আচ্ছা, great. আচ্ছা, এরপরে আহ, লেখাপড়ার কথা শুনলাম। এখন আমরা একটু আপনার পারিবারিক বিষয়ে যতটুকু বলা যায় পরিবার নিয়ে এবং আপনার শৈশবের কিছু মজার স্মৃতি নিয়ে আমাদেরকে শেয়ার করুন কাইন্ডলি। পরিবারে ওকে। কে কে আছে? পরিবার তো আহ, আমার পরিবার যদি আমার পাশে না থাকতো, বিশেষ করে আমার বাবা তো অনেক আগে মারা গেছে 2010-এ। তখন আমি খুবই ছোট। তো আমার ভাই, আমার মা, ওরাই তো আমার পরিবার। ওরা না হলে হয়তো আমি বললাম না, এখানে আসতে পারতাম না। রাইট। আর যদি শৈশব বলতাম, শৈশবে আমি খুব একটু ক্রেজি টাইপের ছিলাম। মানে কি বলে, আমি যখন আমার একটা কথা, মানে প্রায় এটা মনে পড়ে, অনেকের কাছে আমি শেয়ার করি, আমার স্টুডেন্টদের কাছেও আমি অনেক শেয়ার করেছি। তো আমি যখন ক্লাস 3-তে পড়ি, তো আমি খেলাধুলা করব ক্লাস 5-এর মেয়েদের সাথে। আচ্ছা। 1-2 তো প্রশ্নই ওঠে না। আর আমি হচ্ছে, আমার বাবা স্কুল দিয়েছে, দাতার মেয়ে, আমি যা বলবো তাই। এখন 5-এর মেয়েরা আমাকে খেলাতে নিবে না। আচ্ছা। খেলাতে নিবে না, আর নিলেও সেটা হবে দুধ ভাত। মানে আমার কোনো মূল্যই থাকে না। Great. তো যাই হোক, আমার মনে আছে আমি একটা 5-এর মেয়েকে ইচ্ছা মতো পিটাইছিলাম, কেন আমাকে নিবে না। আমি অনেক বেশি ক্রেজি ছিলাম। তো তখন দেখা যায় ওরা কোনো প্রতিবাদ করতে পারেনি, কারণ আমি হচ্ছে দাতার মেয়ে, মানে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। তো হেস্তার আমার বাবার কাছে বিচার যে আপনার মেয়ে তো মাস্তানি শুরু করছে স্কুলে, আচ্ছা। সবকিছু আপনার আন্ডারে, এটা তো আপনি একটা বিচার করেন আপনার মেয়ে। তো কি আচ্ছা। বিচার? আম, ওদের কাছ থেকে, মানে ওদের মানে 5-এর মেয়েদের কাছে আমার মাপ চাইতে হবে। ওকে। না, এটা না, এখনো আমি মাথা নিচু করতে শিখি নাই। এখনো কারো কাছে আমি মাথা নিচু করি না। তো আমার মনে আছে আমি মাপ না চেয়ে দোতলা থেকে লাফ দিয়েছিলাম। তাও আমি মাপ চাইবো না, আমার পা ভেঙে গেছিল। মানে এটা খুব মনে পড়ে আমার, আচ্ছা। যে আমি এরকম ছিলাম শৈশবে।